তবে এটা কিন্তু ট্রু আপু, মানে নীরব ভাইয়ের অনেক কিন্তু মানে হাসাতে পারে মানুষকে। হয় কি আমরা যখন শুটিং এ বাইরে চুপচাপ চুপচাপ হঠাৎ করে মানে একটা সিরিয়াস ভাবে কথা বলছে, ওটাতে কিন্তু সবাই মানে হাসলো, মানে জোকার আছে কিন্তু ওয়ান কাইন্ড অফ, বোঝা যায় না এটা, বোঝা যায় না। মানে আমাদের মিডিয়াতে খুব মজার একটা ওর জন্য ট্যাগলাইন আছে, সেটা হচ্ছে নীরবে এসেছিল আবার নীরবেই চলে গেল। বিকজ দেখা যায় সবাই বসে আছে, ও চুপচাপ বসে খুব ভালো একজন শ্রোতা, ও শুধু শুনছে। তো মাঝে মাঝে দু একটা কথা বলে যেটা সবাইকে হচ্ছে মানে পোক অত করে। নীরব না কিন্তু, অত নীরব না আপনি, নীরব আমি ভাই। তো না, ও যেভাবে বলতেছে মানে মনে হচ্ছে আমি program-এ চুপচাপ। তাহলে আমার সাথে আড্ডাগুলো তোমার সব নীরবে কেটেছে। সো অ্যাকচুয়ালি ক্যাসিনোতে আড্ডা দিতে হবে, দ্যাটস বেটার। আমরা ক্যাসিনোর গল্পে আবারও আসতে চাই এবং ফানি কিছু গেম রয়েছে আমাদের সাথে গিগাবাইট অরাসের পক্ষ থেকে, সেটাও আমরা খেলবো। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আরও একটি বিরতির সময় হয়ে গেছে। বিরতির পরে আবারও ফিরে আসছি স্বপ্নধরা নিবেদিত তারার ঈদ পাওয়ার্ড বাই গিগাবাইট অরাসের আজকের আয়োজনে। সাথেই থাকুন বাংলা টিভির। এটা আমি জানি না নীরব মানে কতটা মানে খেয়াল করে, বাট তুমি দেখবে যে মায়েরা তার সন্তানের জন্য যখন কিছু করে সে এক্সট্রা কিছু না কিছু ওটাতে অ্যাড করবে, এন্ড দিস ইজ কল্ড লাভ। তা তো অবশ্যই, আমি তো আমার মায়ের ছেলে, সো আমি তো জানি। না, তুমি 3 নাম্বার তুমি বলেছো। সো প্রপার টেক কেয়ারটা দুটো ভাই আগে পেয়ে গেছে, তুমি হচ্ছে 3 নাম্বার। না সেটা না, ইভেন আমি সবচেয়ে বেশি মানে আমাকে সবাই কেয়ার করতে, কারণ হচ্ছে আমি হচ্ছে আমাদের মানে দাদার বংশের মানে বাবার বংশের আমি সর্বকনিষ্ঠ ছেলে। সর্বকনিষ্ঠ। তো অনেক তো তুমি কি আসলে তোমার বাসায় এরকম চুপচাপ, অর লাইক বাসায় খুব চটপটে খুবই দুষ্টু কিন্তু বাইরে চুপচাপ? না, বাইরে তো একটু চুপচাপ থাকতেই হয়। আচ্ছা, তার মানে এটা ফেক, অরিজিনাল নীরব এটা না। সত্যটা এতদিনে বের হয়ে গেল। আমি বাসার সবার ছোট হওয়াতে আমি সবসময়ই দেখে আসছি, মানে অনেক বছর ধরে, মানে ছোটবেলা থেকে আমার মনে হয় আমি যেহেতু 3 ভাই মানে 4 ভাই বোনের মধ্যে আমি সবার ছোট, সেগুলো আমাকেই করতে হতো। এই গরুর ওখানে যা, আবার গিয়ে কি হচ্ছে না হচ্ছে, গরু কি করতেছে, মানে বড় ভাইরা তোমাকে দিয়ে কষ্ট করাতো। হ্যাঁ, সো সেটা এখনো এটা কিন্তু আনকমন না, মানে এটা তো বড়রাই করে। আরে না, বাট এটা আমাকেই করতে হয়। এবং সেখানে ওই কসাইরা কি করতেছে, কসাইরা ঠিকমতো খাচ্ছে কিনা এটাও আমাকে দেখতে হয়। তাদের জন্য বাসায় বলো একটু চা নাস্তার ব্যবস্থা হ্যাঁ, করে এগুলো দিতে, করে, একটা কোক বিস্কিট নিয়ে টিস্কিট আসো। দেয়া, তারপর কোক বা স্প্রাইট কিনে দেয়া, এগুলো আমার ছোট করতে হলো হয়। অনেক যন্ত্রণা, আই ডোন্ট নো, So, এটা আমি আমার এখনো করি। এক্সপেরিয়েন্স আছে। এটা হচ্ছে আমার ইয়ে। আর তারপরে তো আর কিছু নাই, তারপরে মানে পাঞ্জাবি টাঞ্জাবি পরে একটু ফ্যামিলির আশেপাশে কোথাও যাওয়া। মজার একটা প্রশ্ন, মানে সকালে যখন এই কাজগুলো করো তখন কি লুঙ্গি পরা থাকো? না, আমি লুঙ্গি কখনোই পরে না। সিরিয়াসলি? পুরাতন ঢাকায় একটা থাকে না সাদা লুঙ্গি পরে, ওটাতে আবার হচ্ছে গরুর রক্ত এভরিথিং সবকিছু লাগছে, এবং এটাতে ওরা খুব প্রাউড ফিল করে যে না ঠিক আছে আমি যে গরু কাটছি তার একটা সিম্বল, যে হ্যাঁ ওইটা দেখানোর জন্য হলো। ট্রু। এই জন্য জানতে চাইলাম যে কোরবানির লুঙ্গি সময় পরা একটু হয় সাদা কিনা। পাঞ্জাবির মধ্যে একটু রক্ত দিয়ে ওইটার ছবি তুলে পোস্ট করবে। ট্রু। তোমার কেমন কাটে, মানে গরুর মাংস উপরে নিয়ে আসছে, সেটাকে ডিস্ট্রিবিউট করা, সুন্দর করে প্যাকেজিং করা, এগুলো কি হয় নাকি হচ্ছে জাস্ট চেয়ারের উপরে বসে বসে আই তুমি এটা করো তুমি ওটা করো এমন টাইপ কাটে? আমার যেটা হয় আসলে রোজার ঈদ তো আলাদা, সেটা আলাদা প্রিপারেশন।